ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ কেন আমাদের কষ্ট দেন? আমরা যখন সমস্যায় পড়ি তখন অনেকেই মনে করি আল্লাহ হয়তো আমাদের ছেড়ে দিয়েছেন। কেউ ভাবে এটা শুধু শাস্তি। কিন্তু আসল সত্য কি তাই? না, আল্লাহ কাউকে অকারণে কষ্ট দেন না, বরং প্রতিটি কষ্টের পিছনে লুকিয়ে আছে রহমত, একটা শিক্ষা, একটা পরীক্ষা। চলুন সেই কারণগুলো একে একে জেনে নেই। কারণ ১, পরীক্ষা। আল্লাহ দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার স্থান। সুখ পরীক্ষা, দুঃখ পরীক্ষা। কুরআনে আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ভয়, ক্ষুধা, ধনসম্পদ আর জীবনের ক্ষতি দ্বারা গি। তাহলে কষ্ট আসলে আল্লাহর দেয়া পরীক্ষা। আসল প্রশ্ন হল, আমরা ধৈর্য ধরি নাকি অভিযোগ করি? কারণ ২, পাপ মোচন। আমরা সবাই ভুল করি। ছোট পাপ, বড় পাপ। জানতেও করি, অজান্তেও করি। কিন্তু আল্লাহ দয়ালু। তিনি আমাদের পাপ মুছতে চান। তাই তিনি মাঝে মাঝে কষ্ট দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের দুঃখ, দুশ্চিন্তা বা রোগ হলে, এমনকি কাটার খোঁচা হলেও, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন কি? ভাবুন তো, একটু কষ্ট দিয়ে আল্লাহ আমাদের আখিরাতকে হালকা করে দেন। কারণ ৩, মানুষকে জাগানো। অনেক সময় আমরা গাফেল হয়ে যাই। নামাজ ভুলে যাই। হারামের পথে হাঁটি। দুনিয়ার মোহে ডুবে যাই। তখন আল্লাহ কষ্ট পাঠান। যেন আমরা থেমে যাই। যেন আমরা ফিরে আসি তার কাছে। হয়তো হঠাৎ অসুস্থতা, হয়তো ব্যর্থতা, হয়তো দারিদ্র্য। এসব কষ্ট আসলে সংকেত। হে বান্দা, তুমি একা নও। তুমি তোমার রবকে ডাকো। কারণ ৪, মেমানের স্তর উন্নত করা। যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকেই তিনি কষ্ট দিয়ে পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে পরীক্ষা দেন। মানে কি দাঁড়াল? কষ্ট মানে ধ্বংস নয়, বরং কষ্ট হতে পারে জান্নাতের সিঁড়ি। কারণ ৫, আখিরাতের প্রস্তুতি। এই দুনিয়া অস্থায়ী। আসল জীবন হল আখিরাত। কষ্ট আমাদের মনে করিয়ে দেয়, চিরস্থায়ী সুখ দুনিয়ায় নয়, জান্নাতে। যদি দুনিয়াটা সবসময় সুখময় হতো তাহলে কেউ জান্নাত চাইত না। কিন্তু দুঃখ আমাদের শেখায় আল্লাহর জান্নাতই আসল ঠিকানা। ভাইবোনেরা, আজ আমরা জানলাম আল্লাহর দেয়া কষ্ট কখনো অকারণে নয়। সেটা হতে পারে পরীক্ষা, হতে পারে পাপমোচন, হতে পারে জাগিয়ে তোলার উপায়, হতে পারে ঈমান বাড়ানোর মাধ্যম, হতে পারে আখিরাতের প্রস্তুতি। তাহলে কষ্টকে অভিশাপ মনে করবেন না, বরং এটাকে আল্লাহর রহমত ভাবুন। ধৈর্য ধরুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। কুরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ ৫-৬। শেষ কথা, ভাইবোনেরা, কষ্ট আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের গড়তে আসে, আমাদের জান্নাতে টিকিট হয়ে আসে। তাই আসুন, কষ্টে ভেঙে না পড়ে, বরং আল্লাহর কাছে আরও বেশি ফিরে যাই। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল করুন, আমাদের দুঃখকে জান্নাতের উপায় বানিয়ে দিন। আমিন।